আমরা যদি কাজকে কঠিন মনে না করে সহজভাবে নিই তাহলে কিন্তু সব কাজই সহজ বলেই মনে হবে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, নমস্কার সবাইকে। ইলাস ব্লগে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন। আমিও তো অনেক ভালো আছি। ইলাস ব্লগে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। এই তো এই যে বর্দা কতগুলো শাক নিয়ে আসছে বাজার থেকে। কলমি শাক, তারপরে লাল শাক, গিমা শাক, লাউ শাক, অনেক। ওই দেখেন কতগুলা করে শাক এনেছে, অনেকগুলা করে শাক এনেছে। তারপরে বাটি শাক আছে, অনেক পদের শাক আছে এখানে। ওই যে ওইগুলো হলো গিমা শাক, ওইগুলো একটু তিতা তিতা শাক। ওই শাকগুলো ঝোল শাক খেতে খুবই ভালো আর একদমই কিন্তু উপকারী শাক। আর এই যে এইগুলো হচ্ছে বাটি শাক। এগুলো সব কিছুই বর্দি আমাকে বলতেছে যে সব কিছু এই ডালার মধ্যে বের করে রাখ, সাজিয়ে সাজিয়ে রাখ, তাই তোর দেখতেও ভালো লাগবে ভিডিওতে। ওই সব কিছু সুন্দর করে কিন্তু আমি বের করে রাখতেছি। এই যে কলমি শাক, সব শাকগুলোই একদমই সুন্দর, একদমই লকলকে শাক। সব কিছুতেই কিন্তু জল ছিটিয়ে ছিটিয়ে তরতাজা রাখে এই শাকগুলো, তা না হলে একদমই সুইটো সুইটো হয়ে যায়, দেখতে ভালো লাগে না। আর ওই যে ওইগুলো হচ্ছিল গিমা শাক। এগুলো দেখেন তো চিনেন কি না আপনারা? ওই যে গিমা শাক, এগুলো দিয়ে ঝোল শাক খেতে খুবই ভালো লাগে। শুধু এইগুলো না, এর মধ্যে অন্য শাক মিশিয়ে খুবই ভালো লাগে। আমি কিন্তু রান্না করছিলাম ঝোল শাক, খুবই টেস্টি হয়েছিল। তারপরে ওই যে পুঁই শাকও একদমই সুন্দর। আর এই যে দেখেন চোরের বোঝার এক বোঝা, এটা হলো মিষ্টি কুমড়ো পাতা। অনেকগুলো পাতাই কিন্তু মিষ্টি কুমড়োর নিরামিষ, তারপরে আরও চচ্চড়ি খেতে খুবই ভালো লাগে। এরপরে কিন্তু চলে আসলাম দুপুরে রান্নার জন্য। এগুলো হচ্ছে পাবদা মাছ। দেখেন আমি কত দূরে দূরে থেকেই কিন্তু দিচ্ছি। আপনাদের তো আমাকে দেখাইনি, কারণ দিতেছি দূরে দূরে থেকে, এটাই কিন্তু দেখে বোঝা যাচ্ছে যে দূরে থেকেই দিচ্ছি। এই মাছগুলো ভাজতে খুবই কষ্ট। আমি তো একদমই সাবধানে এই মাছগুলো দিচ্ছি। আর জালটা রেখেছি লো ফ্লেমে, যাতে তেলটা না ছিটে আসে মাছ দেওয়ার সাথে সাথেই। কারণ এই মাছ তো একদমই দেওয়ার সাথে সাথেই তেল ছিটে সারা শরীরে চলে আসে। সেই জন্য এই মাছ ভাজতেও কিন্তু আমার একটু ভয় ভয় লাগে। সেই জন্য একদমই লো ফ্লেমে রেখে তারপরেই কিন্তু মাছগুলো আমি ভাজতেছি। আর অনেক দূরে থেকেই আমি মাছগুলো এই যে উল্টিয়েও দিচ্ছি, যত দূর সম্ভব দূরে থাকা যায় সেইভাবে কিন্তু মাছগুলো আমি ভাজতেছি। আর এই মাছগুলো কিন্তু দারুণ টেস্টি, এই পাবদা মাছগুলো। যাই হোক বন্ধুরা, একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন। আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে। ওই যে ওখানে দেখাইলাম আমার শাশুড়ি মা হলো শাকগুলো সব গুছিয়ে গুছিয়ে রেখে প্যাকেট করে রাখতেছে ফ্রিজে রাখার জন্য। সব শাকই কিন্তু সুন্দর করে গুছিয়ে এভাবে রেখে দেন। আর হলো ওই যে হেল্পিং হ্যান্ড আছে, যাকে দেখাইলাম থালা বাসন ধুইতেছে। উনি কিন্তু দুইবার করে আসে কাজ করার জন্য। সকাল একবার আসে, আবার দুপুরে আসে একবার। ওই দেখেন আমি কিভাবে মাছগুলো কড়াইতে দিচ্ছি, মনে হয় অনেক দূরে থেকে ঢিল ছোড়ার মতোই কিন্তু মাছগুলো দিচ্ছিলাম কড়াইতে। তা না হলে উপায় নেই, একদম চোখে মুখে চলে আসে তেল ছিটে। সেই জন্যই কিন্তু এই ব্যবস্থাটা নিচ্ছি। ওই দেখেন অনেক সুন্দর করে মাছগুলো ভেজে নিয়েছি, একটু লাল লাল করেই ভেজে নিয়েছি। আমার কিন্তু মাছগুলো ভালো ভাজা না হলে খেতে একদমই ভালো লাগে না। এই তো আর একটু তেল দিয়ে দিলাম। আর এই পাবদা মাছ রান্না করব আজকে কুমড়ো দিয়ে। একদমই তরতাজা কুমড়োটা ছিল। ওই যে আগে কাঁচামরিচগুলো দিয়ে দিলাম একটু ভেজে, তারপরে কিন্তু আমি কুমড়োগুলো দিয়ে দিব। কুমড়োগুলো একদম ঝুরি ঝুরি করেই কিন্তু কেটে নিয়েছি। এগুলো সব কিছু আমি আগে রেডি করে নিয়েছি, যাতে রান্নার সময় কোনো পরিশ্রম না হয়, তাড়াতাড়ি করেই রান্না করা যায়। এভাবেই কিন্তু এই সবজিগুলো সব কেটে নিয়েছি। আর ওই যে সবজিগুলো কেটে নিয়েছি, যা যা রান্না করব সব কিছুই কিন্তু সুন্দর করে গুছিয়ে নিয়েছি আগেই। এভাবে কাজ করলে কিন্তু সব কাজই সহজ বলেই মনে হয়। আমরা যদি কাজকে কঠিন মনে না করে সহজভাবে নেই, তাহলে কিন্তু সব কাজই সহজ বলেই মনে হয়।
এই তো আমার কুমড়োগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। এখন কিন্তু আমি হাই ফ্লেমে জাল দিয়ে দিব। এই তো আমার এই যে টক বক এসে গিয়েছে। এখন এই যে কাঠি দিয়ে কুমড়োগুলো একটু ঘোটা দিয়ে মিশিয়ে নিলাম, তারপরে এই যে মাছগুলো দিয়ে দিলাম। এখন একটু নাড়াচাড়া করে তারপরে কিন্তু জাল দিয়ে নিব ভালো করে। আর বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, তাই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে। আর ভিডিওটি যদি একটুকুও আপনাদের কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে বন্ধু হয়ে আমার সাথে থেকে যেতে পারেন। এই তো তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে। এখন এই যে ঢেলে নিলাম তরকারিটা, তারপরে রান্না করব রুই মাছের মাথার ঘন্ট। রুই মাছের মাথাগুলো আমি সুন্দর করে ভেজে নিব এরপরে। আর বন্ধুরা, যে যেখানেই থাকেন কাছে কিংবা দূরে, দেশে কিংবা দেশের বাইরে, সেখান থেকে আমার ভিডিওটি একটু কষ্ট করে দেখে নেবেন আর সুন্দর করে কমেন্ট করে দিবেন। এই তো এই যে মাছের মাথা এই যে দিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু একদম ফুটে কিন্তু সারা শরীরে চলে আসে, সেই জন্য এগুলো একদম আস্তে আস্তেই আমি ভেজে নিব। ওই যে দিয়ে দিয়েছি রুই মাছের মাথা, এগুলো দিয়ে মুড়ি ঘন্ট হবে। মাছের মাথার মুড়ি ঘন্ট খেতে কিন্তু খুবই ভালো লাগে। মাছের মাথার মুড়ি ঘন্ট খেতে কার কার ভালো লাগে তারা একটু কমেন্ট করে জানাবেন। এই তো মাছের মাথাগুলো ভালো করে ভেজে নিয়েছি, এখন উঠিয়ে নিলাম। তারপরে ওই দেখেন, আমি কিন্তু এগুলো পাটায় ছেঁচেও নিয়েছি একটু, কারণ পাটায় ছেঁচে না নিলে কিন্তু মাছের মাথা এমনিতে ভাঙা যায় না, অনেক শক্ত। সেই জন্য পাটায় একটু ছেঁচা দিয়ে নিয়েছি, ছেঁচা দিয়ে ভালো করে একটু ভেঙে নিয়েছি, কারণ ভেঙে না দিলেও কিন্তু মুড়িঘণ্ট খেতে ভালো লাগবে না। এই তো তারপরে তেজপাতা, শুকনো মরিচ দিয়ে জিরে সম্বার দিয়ে একটু আদা সম্বারও দিয়ে দিলাম। মুড়িঘণ্টতে তো আদা সম্বার না দিলে সেন্টটা ভালো আসবে না। এই তো তারপরে এই যে মিষ্টি কুমড়ো, কপি, আলু এগুলো কিন্তু আমি আগে দিয়ে দিব। এগুলো আগে একটু ভেজে তারপরে যে বেগুন, তারপরে দেব টমেটো আর পেঁপেও আছে সাথে। সব কিছু মিশিয়ে মুড়িঘণ্ট কিন্তু দারুণ টেস্টি হয় এগুলো খেতে। এই তো সব কিছুই দিয়ে দিলাম। এখন এগুলো ভালো করেই আমি ভেজে নিব। ভালো করে ভেজে তারপর কিন্তু আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। এই সব কাজকে কিন্তু আগে একদমই কঠিন মনে হতো, আর এখন কিন্তু সব কিছুই ভালোবেসে সুন্দরভাবে করি, সেই জন্যই কিন্তু কোনো কাজই কঠিন মনে হয় না, সব কিছুই সহজই মনে হয়। এই তো আমি মাছের মাথার কাঁটাগুলো দিয়ে দিলাম। এখন জাল হতে থাক। আমি আবার এদিকে সব কিছু গুছিয়ে নিচ্ছি, যে থালা বাসন টাসন সব কিছুই কিন্তু গুছিয়ে নিচ্ছি। এগুলো ওই যে আমাদের খালা, উনি কিন্তু ধুয়ে রেখে গিয়েছেন। কিন্তু সব থালা বাসন আমি কিন্তু আরেকবার করে ধুয়ে তারপরে এই যে রেখে দিই, তা না হলে আমার একদমই ভালো লাগে না। সব কিছু আমি এখন সুন্দর করে গুছিয়ে রেখে দিব। এই যে ছোট ছোট প্লেট, বাটি, অনেক কিছুই তো লাগে সংসারে। এইসব থালা বাসন সব কিছু কিন্তু আমি বিকালে গুছিয়ে নিচ্ছি। সব কিছু সুন্দর করে গুছিয়ে তারপরে কিন্তু যাব, আবার অন্য কাজে চলে যাব। এইভাবেই তো আমাদের করতে হবে। আমাদের গৃহিণীদের তো এক কাজের পর আরেক কাজ আসতেই থাকে, সব সময় করার কিছু নেই, সবারই একই অবস্থা। এই তো তারপরে কিন্তু এই যে এখন আমি রাতে থালা বাসনগুলো আবার ধুয়ে নিচ্ছি, কারণ এগুলো দুপুরে খাওয়ার পর কিন্তু ধোয়া হয়েছিল না, সেইগুলোই কিন্তু এখন ধুয়ে নিচ্ছি। এগুলো আর কিন্তু ওই যে খালার জন্য রাখি না, এগুলো আমরা নিজেই ধুয়ে নিই। আমি থাকলে আমি ধুই, আমি না থাকলে কিন্তু বড়দি এগুলো সব কিছুই ধুয়ে নেয়। কিন্তু সবগুলো আমি সুন্দর করে এখন ধুয়ে নিব। আর বন্ধুরা, আমার ভিডিওটি একটু কষ্ট হলেও ফুল ওয়াচ করে দিবেন, কেউ স্কিপ করে দেখবেন না, কারণ স্কিপ করে দেখলে সবার চ্যানেলের কিন্তু ক্ষতি হয়, আমার চ্যানেলের ক্ষতি হবে, আর আপনি দেখলে পরে কিন্তু আপনার চ্যানেলের ক্ষতি হবে। কাজেই স্কিপ করে দেখবেন না, যতটুকু দেখবেন ফুল ওয়াচ করে দিবেন। আর আমাদের ভিডিও তো তেমন বড় হয় না, 12 মিনিটের উপরে যায় না, 12 মিনিট থাকে বা 12 মিনিটের নিচেই থাকে, তাহলে তো দেখতে তেমন বেশি সময় লাগবে না। একটু কষ্ট হলেও ফুল ওয়াচ করে দিবেন।
যেই দেখেন সেই কিন্তু ফুল ওয়াশ করে দিবেন। আমিও যার ভিডিও দেখি সবারটাই কিন্তু ফুল ওয়াশ করে দিই। ফুল ওয়াশ করেই তারপরে কিন্তু লাইক কমেন্ট করে দিই। আর যারা নতুন বন্ধু হবেন, সাবস্ক্রাইব করবেন, তারা কিন্তু একটা ভিডিও ফুল ওয়াচ করে তারপরে কমেন্ট করে সাবস্ক্রাইবার করে দিবে, তবেই কিন্তু ওই সাবস্ক্রাইবারটা থাকবে। তা না হলে কিন্তু ওই সাবস্ক্রাইবার কেটে নিয়ে যাবে। অল্প একটু দেখে যদি সাবস্ক্রাইব করে দেন তাহলে কিন্তু ওই সাবস্ক্রাইবারটা থাকে না, কেটে নিয়ে যায়। আর আপনি ফুল ভিডিও দেখে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে দেন তাহলে কিন্তু কোনো সাবস্ক্রাইবারই কেটে নেবে না। এই তো আমার এগুলো কিন্তু মাজা হয়ে গিয়েছে। এখন আমি সুন্দর করে থালাগুলো ধুয়ে নিব। সবগুলো থালা বাসন কিন্তু মাজা হয়ে গিয়েছে। তারপরে যে চা খাওয়া হয়েছে, চায়ের কাপগুলো ধুয়ে নেওয়া হয়েছে। সবগুলো এখন ধুয়ে নিলাম। তারপরে ওদিকে তো ভাতও বসিয়ে দিয়েছি। ভাত হতে হতে কিন্তু আমি এগুলো ধুয়ে নিচ্ছি। আর সকাল থেকে রাত পর্যন্ত ঘুমানোর আগ পর্যন্ত কিন্তু কাজ থাকেই, একটার পর একটা কাজ আসতেই থাকে। রাতে ঘুমানোর পর একটু রেস্টে থাকা যায় আমাদের গৃহিণীদের। আর আমার বন্ধুরা এত সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে, এই কমেন্টগুলো পড়তে এবং কমেন্টের রিপ্লাই দিতে কিন্তু খুবই ভালো লাগে। প্রত্যেকটা কমেন্টই খুবই সুন্দর আর বড় বড় কমেন্টই করে মোটামুটি। আমি কিন্তু কারো ভিডিওতে তেমন বেশি বড় কমেন্ট করতে পারি না, কারণ আমি ভিডিও চালিয়ে রেখে কাজ করি, সেই জন্য আমি বড় কমেন্ট করতে পারি না। কারণ আমি যদি মোবাইলের কাছে থাকি তাহলে কিন্তু বড় কমেন্ট করতে পারবো, যে কখন কি বললো, কখন কি কাজ করলো, কখন কি রান্না করলো, এগুলো কিন্তু উত্তর আমি দিতে পারতাম। যেহেতু আমি মোবাইলের কাছে বসে থাকি না ভিডিওর সময়, সেহেতু আমি বড় কমেন্ট করতে পারি না, সেই জন্য ছোট ছোট কমেন্ট করি। আর আপনারা বলতে পারেন যে পুরো ভিডিও দেখে তাহলে ছোট কমেন্ট করে কেন? আমি কিন্তু একদম ফুল ওয়াচ করে দিই, কারণ আমার ভগবানের প্রতি বিশ্বাস আছে যে আমি যদি অন্যেরটা ফুল ওয়াচ করে দিই তাহলে আমার ভিডিওতেও কিন্তু সেই ব্যক্তি ফুল ওয়াচই করে দিবে। সেই বিশ্বাসটা কিন্তু আমার একদম পুরোপুরি আছে। সেই জন্যই আমি পুরো ভিডিও দেখে তারপর ছোট কমেন্টই করে দিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করেই ভিডিওটি শেষ করছি। আর বেশি বড় করব না। টাটা।